আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা নাম হচ্ছে ম্যাপ প্রজেকশন ও তাদের ইউজেস ব্যবহার, অর্থাৎ কোন কোন অভিক্ষেপ, কোন কোন মহাদেশ, কোন কোন দেশ বা কি কি ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করে সেটা আমরা একটু জেনে নেব। এই টপিকটা হচ্ছে এমন একটা টপিক, এই টপিকটি কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা আছে এবং প্রত্যেককে কিন্তু যারা লিখেছেন বিভিন্ন সোর্স ব্যবহার করে লিখেছেন। আমি আজকে যে ভিডিওটা করব, ভিডিওটা একটু বড় হবে, ঠিক আছে? তার কারণ আমি স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স অনুযায়ী একটা নিজের মতো করে সাজিয়েছি, যাতে বিভিন্ন স্টুডেন্টদের এই টপিকটা পড়লে এখান থেকে যাবতীয় কোশ্চেন যা পড়বে তারা যেন উত্তর দিতে পারে। আশা করছি এই একটা ভিডিওর মাধ্যমে এখানে টোটালটা যতটা পারা গেছে কভার করেছি এবং এখান থেকে যে কোশ্চেন পড়বে আশা করছি উত্তর দিতে পারবেন। একটু বলি, এই যে টোটাল যে তথ্যগুলো কালেকশন করা হয়েছে সেগুলো টেক্সট বুক, চ্যাট জিপিটি, গুগল এবং ভালো ভালো যে সমস্ত অথরে বই আছে সেখান থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে। আগেই বললাম এটা হচ্ছে একটা কন্ট্রোভার্সাল টপিক, তাই বিভিন্ন একটু মতাদর্শ হতে পারে, তাই আমি চেষ্টা করছি যতটা বিভিন্ন ডাটা ঘেটে করা যায় সেটা চেষ্টা করেছি। এবার পরবর্তীকালে আপনারাই জানাবেন, ঠিক আছে? চলুন, এটা আমরা কয়েকটা আজকে স্টেপে ভাগ করে ব্যবহার করব, ঠিক আছে? প্রথম স্টেপে আমরা কি করব, সেট ওয়ানে একটা ছবি এঁকে নেবো। ওয়ার্ল্ডকে আমরা ভাগ করেছি 23.5 থেকে 33.5 নর্থ সাউথ, এটা একটা জোন। তারপরে 23.5 থেকে 66.5 এটা একটা জোন, আর 66.5 থেকে 90 এটা একটা জোন। কারণ হচ্ছে একটা জেনারেলাইজ একটা মোটামুটিভাবে কোশ্চেন অনেক সময় পড়ে পরীক্ষায়, যে 23.5 নর্থ থেকে 23.5 সাউথের মধ্যে যে সমস্ত দেশ বা অঞ্চল আছে সেগুলো কোন অভিক্ষেপ আমরা দেখাতে পারবো। উত্তর কী হবে? সিলিন্ড্রিক্যাল, এটা হচ্ছে ফার্স্ট চয়েস। সেকেন্ড কি? সাইনোসয়েডাল। তারপরে 23.5 থেকে 66.5 নর্থ সাউথ, এটা ফার্স্ট চয়েস হচ্ছে কনিক্যাল। সেকেন্ড চয়েস হচ্ছে ল্যাম্বার্ট, তারপর হচ্ছে বোনস। তারপরে কি? 66.5 থেকে 90 নর্থ সাউথ, এটা হচ্ছে জেনিথাল। তাহলে সেট ওয়ান কমপ্লিট হয়ে গেল। সেট টু আমরা কি করব, এখানে আমরা বড় থেকে ছোট সাজাবার চেষ্টা করেছি। বড় বলতে কি, প্রথম সমগ্র পৃথিবী মানে গোটা পৃথিবীকে আমরা কোন অভিক্ষেপ দেখাতে পারবো। সাইনোসয়েডাল, মলয়েড, ইন্টারাপ্টেড সাইনোসয়েডাল আর গল প্রজেকশন। তারপরে আরেকটু ছোট, উত্তর বা দক্ষিণ গোলার্ধ, হয় সম্পূর্ণ উত্তর গোলার্ধ কিংবা সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধ। উত্তর কী হবে? অর্থোগ্রাফিক। তারপরে আরেকটু ছোট করেছি, মেরু, হয় উত্তর মেরু কিংবা দক্ষিণ মেরু। উত্তর কী হবে? নমনিক। তারপরে আরেকটু ছোট করেছি, মেরু অঞ্চলের কোনো একটা দেশ। উত্তর কী হবে? স্টিরিওগ্রাফিক। তারপরে আরেকটু ছোট করেছি, মেরু অঞ্চলের যে কোনো উপাদান, যে কোনো ছোট উপাদান, কোনো বরফাবৃত উপাদান, কোনো বরফাবৃত অংশ ইত্যাদি। সেক্ষেত্রে আমরা কি দেখাবো? পোলার জেনিথেল ইকুয়াল এরিয়া প্রজেকশন, ঠিক আছে? এবার এই সেটে দুটো আলাদা রকম কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়। যেমন এক উচ্চ অক্ষাংশের দেশের ক্ষেত্রে আমরা কোন পজিশন ব্যবহার করব। উত্তর কী হবে? উত্তর হচ্ছে নমনিক বা স্টিরিওগ্রাফিক বা পোলার জেনিথেল ইকুয়াল এরিয়া। আর একটা এখানে কোশ্চেন পড়ে, মেরু থেকে সমদূরত্বে অবস্থিত ক্ষুদ্র এলাকা আমরা কোন অভিক্ষেপে দেখাতে পারবো। উত্তর কী হবে? উত্তর হচ্ছে পোলার জেনিথেল ইকুইডিস্টেন্স প্রজেকশন। তাহলে আমরা দুটো সেট কমপ্লিট করে ফেললাম। সেট নাম্বার 3, এখানে আমরা কি দেখে নেবো, বিভিন্ন মহাদেশের নামগুলো আমি এক কাছে করেছি, কোন মহাদেশ কোন প্রজেকশন সাহায্যে আমরা দেখাতে পারবো। প্রথম হচ্ছে এশিয়া হচ্ছে ফার্স্ট চয়েস কি? মার্কেটার। সেকেন্ড চয়েস কি? বোনস। থার্ড নাম্বার হচ্ছে সিলিন্ড্রিক্যাল। তারপর মহাদেশ হচ্ছে আফ্রিকা। আফ্রিকার কি? প্রথম চয়েস হচ্ছে সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে সাইনোসয়েডাল, ঠিক আছে। এটা আমরা এসি বলে রাখতে পারি। আফ্রিকায় গরম বেশি, তাহলে কি দরকার? এসি দরকার। এ আফ্রিকা, সি এ কুলার। আচ্ছা, তারপর হচ্ছে ইউরোপের ফার্স্ট চয়েস কি? ল্যাম্বার্ট। সেকেন্ড চয়েস কি? সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্রজেকশন। তারপরে কি? উত্তর আমেরিকা কি? পলিকনিক। এটা মনে রাখবো কি, উত্তর আমেরিকা সমস্ত দেশে পলিসি মেকিং করে। যেমন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে ট্রাম্প কি বলছে? যুদ্ধ থামাও। আচ্ছা, যখন ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে, ট্রাম্প মাঝখানে দখল দেওয়ার চেষ্টা করছে। আবার ভারত পাকিস্তানের সমঝোতা করার ক্ষেত্রে কিন্তু ট্রাম্পই করে। ট্রাম্প কি? সৌদি আরবের ক্ষেত্রে কিন্তু নাক গলায়। মানে সমস্ত পলিসি কিন্তু আমেরিকায় তৈরি হয়। তাই পি থেকে হচ্ছে পলিসি মেকিং, পি থেকে হচ্ছে পলিকনিক। কোথায় হবে? উত্তর আমেরিকা। আচ্ছা, দক্ষিণ আমেরিকা কী হবে? দক্ষিণ আমেরিকা হচ্ছে সাইনোসয়েডাল আর সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। আরেকটা কি? আন্টার্কটিকায় কী হবে? জেনিথাল প্রজেকশন। তাহলে আমরা 3টে সেট করে ফেললাম। 4 নাম্বার সেট, এবার 4 নাম্বার সেটে কী দেয়? অনেক সময় বিভিন্ন মহাদেশের কিছু কিছু স্পেসিফিক দেশের নাম দিয়ে দেয়, যে এই দেশগুলোকে আমরা কোন কোন অভিক্ষেপের সাহায্যে আমরা দেখাতে পারবো। যেমন এশিয়া মহাদেশের ভারত,
বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই তিনটেকে আমরা কি করব, ফার্স্ট চয়েস হচ্ছে ল্যাম্বার্ট, সেকেন্ড চয়েস সাইনোসরাল, 3 নম্বর হচ্ছে মার্কেটার। আবার ইউরোপ মধ্যে কয়েকটা দেশের নাম দেয়, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ফার্স্ট চয়েস ল্যাম্বার্ট, তারপর হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড। তারপরে ওশেনিয়ার মহাদেশের একটা দেশের নাম দেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কী হবে, অস্ট্রেলিয়া হচ্ছে ল্যাম্বার্ট হবে, আর একটা হচ্ছে সাইনোসয়েডাল হবে। ঠিক আছে, ল্যাম্বার্ট আর একটা হচ্ছে সাইনোসয়েডাল, এই দুটো দেখাতে পারবো। এরপরে আমরা সেট নাম্বার 5-এ যাব। এরপরে সেট নাম্বার 5-এ কী করা হয়েছে, কিছু কিছু ব্যবহারে কোন কোন প্রজেকশন করা হয়। যেমন ভারতের সব থেকে পপুলার হচ্ছে অ্যাস্ট্রোলজি। আমরা দেখব অ্যাস্ট্রোলজি বিভিন্ন অ্যাপ এখন বর্তমানে খুবই অ্যাভেলেবেল। তাই এই অ্যাস্ট্রোলজিতে অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানে কোন প্রজেকশন ব্যবহার করা হবে, ফার্স্ট চয়েস হচ্ছে স্টিরিওগ্রাফিক, সেকেন্ড চয়েস হচ্ছে অর্থোগ্রাফিক। আচ্ছা, বিমান, জাহাজ বা নৌ চলাচল, এক্ষেত্রে কোনটা ফার্স্ট চয়েস, নমনিক ফার্স্ট চয়েস, মার্কেটার সেকেন্ড চয়েস। আচ্ছা, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, নদীর গতিপথ, এটা কোন দেখাবো, মার্কেটার। এরপরে যে সেট 6, এখানে কি কোশ্চেন করা হয়, কিছু কিছু স্পেসিফিক জিনিস দিয়ে দেয় বিভিন্ন কোশ্চেনে, সেগুলো আমরা মাথায় রেখে একটা আলাদা করার চেষ্টা করেছি। যেমন কি পৃথিবীর ধান বলাই কোন অভিক্ষেপের সাহায্যে আমরা দেখাবো, ফার্স্ট চয়েস হচ্ছে সাইনোসয়েডাল, সেকেন্ড চয়েস হচ্ছে মলয়েড, থার্ড চয়েস হচ্ছে সিলিন্ড্রিক্যাল। তারপর কি জনঘনত্ব, জনবন্টন, কোন অভিক্ষেপে দেখাবো, মলয়েড। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা মোড়াবো কি, এম এ ম্যালথাস মেনলি পপুলেশন থেকে বলেছি, এম এ ম্যালথাস, এম এ মলয়েড, পি এ পপুলেশন ডেন্সিটি, পপুলেশন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এবার যে ক্রান্তীয় অঞ্চলের জনসংখ্যা, বনজ সম্পদ, খনিজ সম্পদ, শস্যের বন্টন, এগুলো আমরা কার সাথে দেখাবো, সিলিন্ড্রিক্যাল ইকুইলারিয়ার প্রজেকশন। তাহলে আমরা টোটাল 6টা সেট করে ফেললাম। এবার সেট নাম্বার 7, কিছু কিছু ব্যতিক্রমধর্মী কোশ্চেন কিন্তু দিয়ে দেয় পরীক্ষায়, এগুলো আমরা দেখে নেবো একটু। যেমন বলে কোন অক্ষাংশগত দেশ বা অঞ্চলের ক্ষেত্রে কোন অভিক্ষেপ প্রযোজ্য, উত্তর কী হবে, বোনস প্রজেকশন। আবার একটা কোশ্চেন পড়ে, বৃহৎ স্কেলে টোপো মানচিত্রে ব্যবহার করা হয় কোন প্রজেকশন, উত্তর কী হবে, পলিকনিক। আর একটা কোশ্চেন কি পড়ে, এক অভিক্ষেপ থেকে অন্য অভিক্ষেপ গঠন করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোন প্রজেকশন, উত্তর হচ্ছে স্টিরিওগ্রাফিক। তাহলে আজকে এইভাবে যদি টোটাল মোটামুটি 7টা সেটের মাধ্যমে টোটালটা যদি নোট করে নিতে পারে, আশা করছি এখান থেকে কোন অভিক্ষেপ কি কাজে ব্যবহার করা হয়, কোন দেশ বা মহাদেশে ব্যবহার করা হয়, পড়লে এখান থেকে আমরা খুব সহজে উত্তরগুলো করতে পারবেন। এটা একটা সামগ্রিক আমি নিজের মতো করে চেষ্টা করেছি, মানে সিকোয়েন্স সাজানো, যাতে আমরা খুব সহজে নোটটাকে মনে রাখতে পারেন। থ্যাংক ইউ।